আমরা মনে করি বিগত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা বর্তমান সরকারের মধ্যে কিছু উপদেষ্টা ভর করেছে। তারই পরিপ্রেক্ষিতে তারা আজকে আমাদের মেয়র, নির্বাচিত মেয়র যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা শপথ বাক্য পাঠ করেছে না, নানান অজুহাত তারা সৃষ্টি করতেছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে ইশরাক হোসেনের নামে যে এই প্রবলেম আছে, এর জন্য তারা তাকে শপথ বাক্য পাঠ করতে চাচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি কথাটা ঠিক নয়। ওনার কাছে সময় ছিল, ওনাকে তখনও তারা শপথ বাক্য পাঠ করে নেয়। তাই আমরা বলতে চাই বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার এখানে ব্যর্থতা রয়েছে। উনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি এখানে ছল চাতুরি করেছেন। এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। নগরবাসী তো প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা দেখছেন ডেঙ্গু মশার আবির্ভাব, এগুলিতে মানুষ এখন অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে। তারপরে ময়লা আবর্জনা সেগুলো বিভিন্ন জায়গায় ওয়ার্ডে রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, সঠিকভাবে কাজকর্ম হচ্ছে না। তো মানুষের আপনার বিভিন্ন রকমের সার্টিফিকেটের প্রয়োজন হয়, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, সেগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা অসহায়ের মতো সেখানে এদিক ওদিক ছোটাছুটি করছে। অনেক অসুবিধার মধ্যে রয়েছে সাধারণ জনগণ, ঢাকাবাসী। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি মেয়রের এই আসনে বসানো হয়, কেননা তার পিতা দীর্ঘ 9 বছর এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি মানুষকে অত্যন্ত সুন্দর একটি সেবা দিয়েছেন। তা তারই সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অবশ্যই সেই তার পিতার পথ ধরে সেও ইনশাল্লাহ জনগণের সেবা দিয়ে যাবে।